আর গুনাহ করার পর নিজের ভুলটাকে নিজে স্বীকার করে নিজেকে নিজে তিরস্কার করে তওবা করে ফিরে যদি আসে, এমন নফসের অধিকারী বান্দা বান্দিকে বলা হয় নফসে লাওয়ামা। এটা ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। বলেন কি গুণ? ভালো গুণ। গুনাহ করার পর, অন্যায় করার পর নিজে স্বীকার করে নেয় আমি অন্যায় করছি, আমি ভুল করছি, কারোর কাছে না বললেও নিজের মনে মনে বলে কাজটা আমি ঠিক করি নাই, এটা আমার অন্যায় হয়েছে, স্বীকার করে নেয়। এটা হলো নফসে লাওয়ামা। মুসলমান, এমন নফসে লাওয়ামা যদি হয় যে আপনার মন আপনাকে ফিরায় আনে, গুনার প্রতি পুরস্কার করে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ পছন্দ করে। দুই নম্বর মন, নফসে লাওয়ামা। এই মনটা খুবই গুরুত্বপূর্ণ, এই নফসটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই বিষয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কসম করেছে। 30 নম্বর পারা সূরাতুল সূরার মধ্যে, সূরা কলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কসম করেছে। বলেন যে কথা কইতাছে এগুলি কি আমার বানানো নাকি আল্লাহর কোরআন থেকে? নফসে আম্মারার কথা কই থেকে বলবো? কোরআন শরীফ থেকে, সূরা ইউসুফ থেকে বলবো। এখন বলতেছি সূরা কলম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নিজেকে নিজে বর্ষণাকারী, নিজেকে নিজে তিরস্কারকারী নফসের কসম করে আমি আল্লাহ বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো নফসে লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফস, মন 3 ধরনের। প্রথম নম্বর মন হলো নফসে আম্মারা। বলেন কি? দ্বিতীয় নম্বর হলো নফসে লাওয়ামা। বলেন কি? নফসে লাওয়ামা। এখন এটা বুঝুন, এটা কোনটা? এটা আমাদের ভিতরে আছে কি না? নফসে লাওয়ামা হলো নিজেকে নিজে তিরস্কার করে, নিজেকে নিজে, আর একটু জোরে বলে, নিজেকে নিজে তিরস্কার করে। কিভাবে? যখন নামাজের সময় হলো, নামাজটা পড়লো না, ওয়াক্তটা চলে গেল। রে মুসলমান, ওয়াক্ত মতে যদি নামাজটা না পড়ে সওয়াব হয় নাকি গুনাহ? জোরে বলেন। ওয়াক্ত মতে নামাজটা না পড়লে যখন গুনাহ হয়, ওই সময় যদি আপনার মন এটা বলে এই নামাজটা পড়লি না, গুনার কাজ করলি, নিজেকে নিজে তিরস্কার দিল, কাজটা তো ভালো হইল না। জোরে কোন আছে না নাই? এমন যদি হয় তাহলে এটা হলো নফসে লাওয়ামা, দ্বিতীয় প্রকারের নফস। নফসের দুকায়, শয়তানের দুকায় জিনা করে ফেলছে, তারপরে অনুতপ্ত হয়েছে, আরে জিনা করে ফেলছি, এত বড় অন্যায়টা আমি কেমনে করলাম? এটা হলো নফসে লাওয়ামা। হারাম খাইতেছে আর মাঝে মাঝে চিন্তা করে হারাম যে খাইতেছি এটা তো অন্যায় করতেছি, অন্যায়টাকে স্বীকার করে নাই, নিজের ভুল স্বীকার করে নাই। আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুমগুলি যে নষ্ট করতেছি, আল্লাহর কাছে দাঁড়ায় কি জবাব দিব? জোরে কোন আছে না? মাঝে মধ্যে মনটা এমন কয় কি কয় না? অনেকের মনটা এমন কয়। বেশিরভাগ মানুষ হলো এই শ্রেণীর মধ্যে। আর যারা খারাপ মানুষ, যারা এমন নাফরমান হয়ে গেছে, তাদের আর এমন তিরস্কার করে না, গুনাহ করতে আছে করতে আছে। এটা হলো নফসে আম্মারা। আর গুনাহ করার পর নিজের ভুলটাকে নিজে স্বীকার করে নিজেকে নিজে তিরস্কার করে তওবা করে ফিরে যদি আসে, এমন নফসের অধিকারী বান্দা বান্দিকে বলা হয় নফসে লাওয়ামা। এটা ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। বলেন কি গুণ? ভালো গুণ। গুনাহ করার পর, অন্যায় করার পর নিজে স্বীকার করে নেয় আমি অন্যায় করছি, আমি ভুল করছি, কারোর কাছে না বললেও নিজের মনে মনে বলে কাজটা আমি ঠিক করি নাই, এটা আমার অন্যায় হয়েছে, স্বীকার করে নেয়। এটা হলো নফসে লাওয়ামা। মুসলমান, এমন নফসে লাওয়ামা যদি হয়
যে আপনার মন আপনাকে ফিরায় আনে গুনার প্রতি পুরস্কার করে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ পছন্দ করে। কমপক্ষে দ্বিতীয় প্রকারের নফস আপনি আমাদের লাগবে, মানে হলো নিজে গুনাহ করার পর নিজেকে নিজে বুঝাইতে হবে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। এটাও যদি হয় তাহলে এটা ভালো ভালো নফস, ভালো মন। যে মনটা ভালো, যে মন গুনাহ করার পর বলে আমি গুনাহ করছি, অন্যায় করছি,